সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা ক্যামেরার সামনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমাদের কামাল ভাই। সে ডাব বেচা কিনে করে। আপনি প্রত্যেক দিন কি ডাব কেনা বেচা করেন? প্রত্যেক দিন কেনা বেচা করি। কোথায় কোথায় আপনি ডাব? ঢাকা বেশি, এবারও কোনো মাহফিল টেবিল পড়লে হেরেনে চলে যাই। প্রত্যেক দিন কত পরিমাণ ডাব কেনা বেচা করেন? এই 400-500 লাভ হয় মোটামুটি। আর আপনি ডাব কাটার উপকরণ হিসেবে ব্যবহার করেন কি কি? দড়ি আর এই দা? দড়ি আর দা। আচ্ছা, এই দা তো খুব ঝুঁকিপূর্ণ, হ্যাঁ? এটা ভয় করে না যে সময় গাছে ওঠেন? না, অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে আমার। প্রত্যেক দিন আপনি কত পরিমাণ গাছ বাইতে পারেন? এই 40-50টা। 40-50। আচ্ছা, এই যে গাছটা দেখতে পাচ্ছি, এই গাছটা কত? আচ্ছা, আপনার সর্বোচ্চ বড় পীর পেয়েছিলেন এর আগে? কত পরিমাণ? 80 দিয়ে 60 দিয়ে 50টা। সর্বোচ্চ পীর ছিল কয়টা? একটা গাছে 4 দিয়ে 3 দিয়ে 5টা হয় পীর। এক এক পীরে কত পরিমাণ থাকে? এক পীরে থাকে 40টা 50টা। আপনি তো নারকেল কেনেন না, আপনি শুধু তো ডাব কেনেন। ডাব কিনি আমি। আচ্ছা, ডাব এভারেজে কিনেন কত করে? এভারেজে কিনে যাইয়া 30 টাকা করে। আচ্ছা, আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে কিনেন কত করে পিস? 30 টাকা পিস, 35 টাকা। ও, 35 30 টাকা 35 টাকা করে কেনেন? জি জি। আর বিক্রি করেন 40 টাকা 45 টাকা। আর শীতকালে কি একটু কম থাকে দাম? হ্যাঁ, শীতকালে কম থাকে। আর গাছ যে বান তাতে তো শর্তা প্রয়োজন হয়, এই শর্তার মাধ্যমে বেয়ে বেয়ে উঠে যান। হ্যাঁ। আর দড়িদের আপনি কত বছর ধরে এই পেশার সাথে জড়িত? আমার ছোটকাল হইতে। ছোটবেলা থেকেই? প্রায় কত বছর হবে? প্রায় 20-30 বছর। 20-30 বছর। ও আচ্ছা আচ্ছা। আপনি প্রত্যেকদিন তো যেমন 400-500 ডাব, এবং প্রত্যেকদিন আপনার লাভ হয় কত? প্রায় 1000-2000 টাকা লাভ হয়। আপনি শুধু কি এই গাছি এই যে নারকেলি বিক্রি করেন না সাথে আরো জড়িত? আমি কলা বিক্রি করি। আচ্ছা, আমরা তো জানি আপনি ওই যে মাছও ধরেন। হ্যাঁ, মাঝে মধ্যে যে আমি মাছের ব্যবসা করি। যে সময় আমি কাজ যা পাই হেই আমি করি। ও আচ্ছা, তো এখন দেরি করব না, চলুন সুপ্রিয় দর্শক মন্ডলী দেখবো আমাদের এই কামাল ভাই কিভাবে সে গাছ থেকে ডাব পারে, এবং সামনে আরো আমরা নারকেল সম্পর্কে একটি ভিডিও দেবো। আজকে আপনাদের দেখাবো ডাব সম্পর্কে। তো চলুন দেরি না করে আমরা দেখি এই গাছটিতে সে উঠবে। দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি সে আমাদের কামাল ভাই, সে মধ্যে গাছে উঠতেছে এবং পায়ে শর্তা, এবং সেই দাটি পিছনে এবং তার মুখে দড়ি, এবং এই দড়িটি একদিন নিচে বয়ে ধরবে থেকে সে ডাবটা পারবে। এবং ওই যে উপরে ডাব দেখতে পাচ্ছি, এই যে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী, কামাল ভাই ইতিমধ্যে উঠে গেছে। যে গাছের যে ময়লা আবর্জনা তা ফেলে দিচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, সে আমরা দেখতে পাচ্ছি ওই যে গাছের মাথা ইতিমধ্যে উঠেও গেছে। তাহলে ওই যে পিঠটা দেখা যাইতেছে, ওইগুলো ওইটা পারবেন? ও আচ্ছা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের কামাল ভাইটির মধ্যে গাছের মাথায় চলেও গেছে। গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নিচ থেকে অনেক বড়ই হবে। যদি সুপ্রিয় দর্শক মন্ডলী, মধ্যে যে ডাবের যে পিড়ে যদি একটু আপাতত দেখাচ্ছে, ইতিমধ্যে দড়িটা বেঁধেছে, তারপর কেটে দেবে। আজকে আমরা দেখবো যে কিভাবে বরিশালের ডাব কাটা হয়। আমাদের সাথে থাকুন, পুরো ভিডিও আপনাদের সাথে দেখানো হবে। এই নিচে দড়ি ধরবে কিনা কামাল ভাই? সিয়াম, এই সেই সিয়াম দড়িটা ধরবে। যাও, দড়িটা ধরো, এই নিচে ধরবা। এখন ধরবেন আর একটু পরে? আচ্ছা, তাহলে আপনি আগে ওই ডাবের পিঠে দড়িটা বাঁধবেন, তারপরে এবং আস্তে আস্তে নামাবেন, ঠিক আছে?
ইতিমধ্যে বাঁধা হয়ে গেছে, দড়ি টাইট করে নিচে এই যে সিয়াম সে ইতিমধ্যে বেঁধে ফেলেছে, যদিও ডাবটা কাটতেছে, নিচে সিয়াম দড়িটা ধরে রাখছে। এই যে ইতিমধ্যে ডাবটা যে দড়ি টান টান করে ধরে রেখেছে এবং ডাব ওই যে এই ডাবটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে হচ্ছে আস্তে করে ইতিমধ্যে নামানো হয়ে গেছে। ওই যে সিএম ওখানে দড়িটা খুলে রেখে দিচ্ছে। এবং একটু আগে এই দড়িটা ডাবটা গাছে ছিল, কত সহজভাবে ডাবটা নামানো হয়েছে। এবং দড়িটা নামাও। প্রিয় দর্শক মন্ডলী, এর মধ্যে দড়িটা নামানো হচ্ছে। এবং গাছের মাথায় এখনো কামাল ভাই আছে, এর মধ্যে নামবে। মধ্যে গাছ থেকে নামানো হয়েছে, অনেক পিড়ে অনেকগুলোই হয়েছে ডাব, যদিও দড়িটা গোছাচ্ছে। এবং ওই যায় আমাদের যে কামাল ভাই, সে ইতিমধ্যে গাছ থেকে নামছে। ইতিমধ্যে আমাদের সেই কামাল ভাই সে গাছ থেকে নামতেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, মধ্যে আমাদের মাঝে এসে পৌঁছেছে। কামাল ভাই, এক পিঠে কয়টা ডাব আছে? এক পিঠে 18টা আছে। 18 পিস। 18 পিস। আবার একটু যদি বলতেন যে এই পিঠে কয়টা ডাব আছে? 18 পিস। 18 পিস। জি জি। এতে আপনি কি এই ডাব কিনেন না আরো কচি চাও? এতদিন কষি কিনি। ও আচ্ছা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনাদের দেখালাম বরিশাল আঞ্চলিক যে বিখ্যাত ডাব, সেই সম্পর্কে আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবং আজকে সেই সম্পর্কে আপনাদের দেখালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এগুলো তো ফালিয়ে দিতে হয় না? জি জি। পানি খাইয়া আনা হালাই দে। ওগুলো না, ওই যে যেগুলো ফালাইতেছেন। হ্যাঁ, সরি হালাই দি। ওই থেকে অসুবিধা হয়? হ্যাঁ, হালাই দে। ও আচ্ছা। ચાલો পানি প্রস্তুত মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।